আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খলাকাহু মিন তুরাব সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন ওয়া ক্বালা আল্লাহু তাআলা ফিল কুরআনিল কারীম ওয়া রাসূলান ইলা বানি ইসরাঈল। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যেই রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিনে তার পবিত্র ঘর মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে, যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্যাণে এই অন্ধকার পৃথিবী আলোকিত হয়েছিল, এই পৃথিবীর অন্ধকার দূরীভূত হয়েছিল। যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে আমরা জান্নাতের সুসংবাদ পেয়েছি, জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ পেয়েছি। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম পেশ করে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, প্রিয় মুসল্লি, আমরা জানি আজকে আমাদের যে ইংরেজি যে গণনার সাল, সেই সাল অনুযায়ী আমরা ডিসেম্বর মাসের শেষের দিকে অবস্থান করছি, অর্থাৎ 19শে ডিসেম্বর। আজকে আমরা সারা বিশ্বের দিকে যদি তাকাই, এই সময় আমরা দেখতে পাই বিশ্বের 240 কোটি খ্রিস্টান তারা আগামী 25শে ডিসেম্বরকে কেন্দ্র করে একটি উৎসব পালন করে। এবং আমরা অনেক সময় আমরা যে মুসলমান যারা আছি, 180 কোটি মুসলমান বা 200 কোটি মুসলমান আছে, তারাও না জেনে না বুঝে এই উৎসবের সাথে আমরা যুক্ত হই। আমরা মনে করি তাদের যে ব্যাখ্যা অনুযায়ী আমরা মনে করি যে আমাদেরও তো, মানে তারা বলতেছে ঈসা আলাইহিস সালামের জন্মদিন করতেছে, তো আমরা মনে করি যে আমরাও তার ঈসা আলাইহিস সালামের তো আমাদেরও নবী, আমরাও করি। এই যে আমরা তাদের ধোঁকায় পড়ে, তাদের দ্বারা এই যে ভ্রান্ত যে মতবাদের কারণে আমরা এই ধোঁকাগুলোতে পড়তেছি। আমরা আজকে এই জন্য আমরা আজকের আলোচনার টপিক রাখছি যে এই যে 25শে ডিসেম্বরকে যে তারা বড়দিন পালন করতেছে, এইটা নিয়ে আসলে ইসলামের আকীদাটা কি, আমাদের ধর্মবিশ্বাসটা আসলে কি হবে, এবং তারা যে ঈসা আলাইহিস সালামকে যে বলতেছে আসলে তারা কতটুকু ঈসা আলাইহিস সালামকে মানে, এটাও আলোচনার বিষয়। এবং আমরা আসলে ঈসা আলাইহিস সালামকে কতটুকু মানি, এটাও আলোচনার বিষয়। এবং আসলে এই বড়দিনকে কেন্দ্র করে তারা যে কাজগুলো করতেছে এটা আসলে কতটুকু সঠিক, এবং এই দিনটা আসলেই ইতিহাসের যদি আমরা দেখি, ইতিহাসের যদি পর্যালোচনা করি, ইতিহাস যদি আমরা ঘাঁটতে যাই, তাহলে কি আসলেই কি ওই দিন ঈসা আলাইহিস সালামের জন্মদিন হয়েছে কিনা, সেটাও একটা বড় প্রশ্ন। কারণ আপনি ঈসা আলাইহিস সালামকে মানেন আর না মানেন, খ্রিস্টানরা তো মানে না, তারপরেও তারা একটা জন্মদিন পালন করতেছে। কিন্তু কথা হলো যে তোমরা যে একটা জিনিস করতেছো সেটা আসলেই সঠিক কিনা, সেটাও তো একটা পর্যালোচনার বিষয় আছে যে আসলেই সঠিক কিনা জিনিসটা। যে আমরা যদি এই বিষয় নিয়ে আলোচনা ইনশাল্লাহ করব, তো প্রথমে আমরা আগে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমরা আগে জানার চেষ্টা করব যে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কোরআন এবং হাদিসে কি বলা হয়েছে। কোরআন এবং হাদিস থেকে আমরা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কিছু জানার চেষ্টা করব ইনশাআল্লাহ, তারপরে বড়দিন নিয়ে কথা হবে। তো প্রথমে আমরা যদি দেখি যে আসলে ঈসা আলাইহিস সালাম কে ছিলেন। ঈসা আলাইহিস সালাম ছিলেন বনি ইসরায়েলের প্রতি প্রেরিত সর্বশেষ নবী, মানে তারপরে বনি ইসরায়েলের আর কোনো নবী আসেনি। তার মানে বনি ইসরায়েলের প্রতি যে নবুয়ত যে এসেছিল, যে ইয়াকুব আলাইহিস সালাম থেকে যে নবুয়ত বনি ইসরায়েল যে শুরু হলো, ইয়াকুব আলাইহিস সালামের আর একটা নাম ছিল কি ইসরায়েল, তার সন্তানদেরকে বলা হয় বনি ইসরায়েল। বনি মানে কি সন্তান। তো ঈসা আলাইহিস সালাম হলো বনি ইসরায়েলের শেষ নবী, মানে ইয়াকুব আলাইহিস সালামের একটা নাম কি ইসরায়েল, তার সন্তানদেরকে বলা হয় বনি। বনি মানে কি বংশধর, মানে ইসরায়েলের বংশধর। এই যে বনি ইসরায়েল,
ওখান থেকে শুরু হলো বনি ইসরাইল। এই জাতিতে আল্লাহ তাআলা লক্ষ লক্ষ নবী প্রেরণ করেছিলেন এবং অসংখ্য নবী প্রেরণ করেছিলেন। 1,24,000-এর মধ্যে মোটামুটি প্রায় ধরতে গেলে 1/3 বা 2/3 নবী ওই জাতিতে এসেছিল। আর ঈসা আলাইহিস সালাম হলো এই বনি ইসরাইলের প্রতি শেষ নবী। এছাড়াও ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জীবিত আসমানে তুলে নিয়েছেন, এটা ইসলামের আকীদা। এবং তিনি কিয়ামতের পূর্বে আবার আসবেন, কিন্তু তিনি নবী হিসেবে আসবেন না, তিনি আসবেন উম্মতে মুহাম্মাদী হিসেবে এবং আসে ইমাম মাহাদির নেতৃত্বে ইসলামী যে খেলাফতটা কায়েম হবে শেষ কিয়ামতের আগে, সেটা তিনি করবেন নেতৃত্বে ইমাম মাহাদি থেকে। ইমাম মাহাদির নেতৃত্বে তিনি এই কাজগুলো তিনি করবেন। অর্থাৎ এখন দেখেন তাকে প্রেরণ করা হলো ইহুদিদের নবী হিসেবে, মানে বনি ইসরায়েলদের উপরে। বনি ইসরায়েল ইহুদিরা তো নিজেদেরকে বনি ইসরায়েলি দাবি করে, অথচ ইহুদিরা কিন্তু তাকে স্বীকারই করেনি, নবী হিসেবে স্বীকারই করেনি। আবার খ্রিস্টান যারা যে স্বীকার করতেছে তারাও আবার বলতেছে যে সে আল্লাহর পুত্র। মানে এখানেও তাদের একটা ভ্রান্ত একটা বিশ্বাস ঢুকে গেছে। তো এই যে এছাড়াও ধরেন যে কোরআনের 15টা সূরার ভেতরে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করা আছে এবং মোট 98টা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের কথা বলেছেন। তো এটা হলো প্রথমত ঈসা আলাইহিস সালামের একটা সংক্ষিপ্ত পরিচয় আমরা জানলাম। এখন আমরা ঈসা আলাইহিস সালামের যদি বৈশিষ্ট্য দেখতে যাই, যে ঈসা আলাইহিস সালামের বিভিন্ন তো বৈশিষ্ট্য ছিল, তো কোরআন হাদিস অনুযায়ী যদি আমরা এই বৈশিষ্ট্যগুলো দেখতে যাই তাহলে দেখব যে তিনি পিতাবিহীন একমাত্র নবী ছিলেন, পিতাবিহীন সৃষ্টি, যার কোনো পিতা ছিল না, পিতাবিহীন সৃষ্টি। পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পিতার থেকেই তৈরি করেছে, সব মানুষেরই পিতা আছে, বাবা আছে, কিন্তু ঈসা আলাইহিস সালামের বাবা নাই, পিতার থেকেই পিতাবিহীন, মানে বাপ ছাড়াই, শুধু মায়ের গর্ভ থেকেই তাকে সৃষ্টি করা হয়েছে। এখন বলবেন যে আদম আলাইহিস সালাম তো পিতা ছাড়া, কিন্তু আদম আলাইহিস সালাম তো প্রথম সৃষ্টি তো আগে তো একটা করতে হবে, তারপরে তো সিরিয়ালে আসবে। তো আদম আলাইহিস সালামের হিসাবটা তা না। কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন, আমি যেটা আলোচনার শুরুতেও বলছি যে ঈসা আলাইহিস সালামের উদাহরণটা আল্লাহর কাছে আদমের মতোই, যে ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম, ইন্না মাসালা ঈসা, নিশ্চয় ঈসার উদাহরণটা ইনদাল্লাহ আল্লাহর কাছে কামাসালা আদম, আদমের মতোই। আদম যে রকম বাবা নাই মা নাই সৃষ্টি, ঈসার উদাহরণটা ওই রকম, মা আছে কিন্তু বাবা নেই। খলাকহু মিন তুরাব, তিনি তাকে মাটি হতে সৃষ্টি করলেন, সুম্মা কলা, অতঃপর তিনি বললেন কুন ফায়াকুন, হয়ে যাও, আর সঙ্গে সঙ্গে সেটা হয়ে গেল। তো এটা হলো ঈসা আলাইহিস সালাম সম্পর্কে কোরআনের একটা আয়াত, যে আল্লাহর কাছে ঈসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের মতোই। এছাড়াও তিনি পিতাবিহীন সৃষ্টি, যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 45 নম্বর আয়াতে বলেছেন, ইসকালাতিল মালাইকাত ইয়া মারিয়াম ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতি মিনহু ইসমুহুল মাসিহু ঈসা ইবনে মারিয়াম ওয়াজিহা ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া মিনাল মুকাররবিন। অর্থাৎ ইসকালাতিল মালাইকা, স্মরণ করুন সেই সময়ের কথা যখন ফেরেশতা বলল, ইসকালাতিল মালাইকা, ফেরেশতা বলল, ইয়া মারিয়াম, হে মারিয়াম, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইউবাশশিরুকি, তোমাকে সুসংবাদ দিচ্ছেন, বিকালিমাতি মিনহু, একটা কথার মাধ্যমে বা একটা বাণীর মাধ্যমে বা একটা সন্তানের মাধ্যমে তোমাকে সুসংবাদ দেওয়া হচ্ছে। সেই সন্তানটা কে হবে? ইসমুহুল মাসিহ ঈসা ইবনে মারিয়াম, যার নাম হবে মাসিহ ঈসা ইবনে মারিয়াম। ওয়াজিহা ফিদ দুনিয়া, তাকে আল্লাহ তাআলা দুনিয়াতে মর্যাদা দেবেন, সম্মানিত করবেন, ওয়াল আখিরা, এবং আখিরাতেও সম্মানিত করবেন, অমিনাল মুকাররবিন, আর তিনি কি আল্লাহ তাআলার সান্নিধ্য পাবেন, মানে নিকটবর্তী যে বান্দারা আছে তাদের অন্তর্ভুক্ত তিনি হবেন। তো এটি গেল একটা বৈশিষ্ট্য যে তিনি পিতাবিহীন সৃষ্টি ছিলেন। এই ঈসা আলাইহিস সালামের নামটা দ্বিতীয় যে আরেকটা বৈশিষ্ট্য, সেটি হলো ঈসা আলাইহিস সালামের নাম স্বয়ং আল্লাহ তাআলা নিজেই রেখেছেন। ঈসা আলাইহিস সালামের নাম কে রাখছেন? স্বয়ং আল্লাহ তাআলা নিজেই রেখেছেন। যেমন এই যে আয়াতে আল্লাহ তাআলা কি বলো, ফেরেশতা বলতেছে কি, যে ইসকালাতিল মালাইকা ইয়া মারিয়াম ইন্নাল্লাহা ইউবাশশিরুকি বিকালিমাতি মিনহু ইসমুহু আল মাসিহ ঈসা ইবনে মারিয়াম, মানে আল্লাহ তোমাকে একটা সন্তানের সুসংবাদ দিচ্ছেন, যে সন্তানের নামও আবার আল্লাহ বলে দিচ্ছেন, যে মাসিহ ঈসা ইবনে মারিয়াম, মানে মরিয়মের সন্তান ঈসা। তার মানে এই নামটা কে রাখলো?
আল্লাহ তাআলা নিজেই রেখে দিলেন। তৃতীয় আরেকটি হলো, তিনি শয়তানের অনিষ্টতা থেকে মুক্ত ছিলেন। শয়তান তাকে অসওয়াসা দিতে পারতো না, শয়তান তাকে অনিষ্ট করতে পারতো না। শয়তানের যে চালাকি, শয়তানের যে শয়তানি, এখান থেকে তিনি মুক্ত ছিলেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত ওয়া লাইসা যাকারা কাল উনসা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম ওয়া ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। এরা সূরা ইমরানের 36 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাম্মা ওয়াদাআতহা, এটা হলো মরিয়ম আলাইহিস সালামের মায়ের ঘটনা। মরিয়ম আলাইহিস সালামের মায়ের ঘটনা বলতেছে যে মরিয়ম আলাইহিস সালামের মা যখন সন্তান পেটে ছিল, তখন তিনি নিয়ত করছিলেন যে আমার যে সন্তানটা হবে সেই সন্তানকে আমি বাইতুল মুকাদ্দাসে খেদমতে রেখে দেব, এটা তিনি মানত করছিলেন। তো যখন সন্তানটা হলো মেয়ে, তো তখন তিনি চিন্তায় পড়ে গেলেন যে ছেলে সন্তান হলে মসজিদের খেদমতে রাখা যায়, কিন্তু মেয়ে সন্তানকে তো রাখা যাবে না। তো তখন মরিয়ম আলাইহিস সালামের মা দোয়া করলো যে কি, ফালাম্মা ওয়াদাআতহা, যখন সে সন্তান প্রসব করলো, ক্বালাত, তখন সে বলল, রব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা, হে আমার রব, আমি তো কন্যা সন্তানকে জন্ম দিলাম, কন্যা সন্তানকে প্রসব করলাম। আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআতহা, আল্লাহ তো জানেই সে কি সন্তান জন্ম দিছে, আল্লাহই তো দিছে। এটা আল্লাহ আবার নিজেই বলতেছেন যে আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআতহা, সে ওয়াদাআতহা, তো সে কি সন্তান দিল সেটা তো আল্লাহ জানেন, ওয়াদাআত। আচ্ছা, ওয়ালাইসা যাকারা কাল উনসা, আর ছেলে তো কখনো মেয়ের মতো হবে না, বা মেয়েও তো কোনোদিন ছেলের মতো হবে না। ওয়ালাইসা যাকারা কাল উনসা, ছেলে কখনো মেয়ের মতো নয়। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম, মারিয়ামের মা বলল যে হে আল্লাহ, আমি এর নাম মারিয়াম রেখে দিলাম। এরপরে ওয়ান্নি উইযুহা, এবং আমি উইযুহা, আমি এই সন্তানটাকে আপনার আশ্রয়ে দিচ্ছি, আপনি একে দেখে রাখবেন, আপনার কাছে দিচ্ছি, আপনার নিরাপত্তায় দিচ্ছি, বিকা, আপনার কাছে, উইযুহা বিকা মানে হলো আপনার আশ্রয়ে আমি আমার সন্তান মারিয়ামকে দিচ্ছি। এটা মারিয়ামের মা আল্লাহকে উদ্দেশ্য করে বলছে যে আমার এই সন্তানটাকে আপনার আশ্রয়ে দিচ্ছি। ওয়া যুররিয়াতাহা, এবং এর সন্তানদেরকেও, এই মারিয়ামের যে ভবিষ্যতে যে বংশধরগুলো আসবে, মানে মরিয়মের যারা সন্তান হবে, তাদেরকেও আপনার আশ্রয় দিচ্ছি মিনাশ শাইতানির রাজিম, শয়তানের অনিষ্টতা থেকে রক্ষা করার জন্য। তার মানে ঈসা আলাইহিস সালাম শয়তানের অনিষ্টতা থেকে মুক্ত ছিলেন। এটা তার মায়ের দোয়া। তার মা বলছে যে আল্লাহকে, যে আমি শয়তানের অনিষ্টতা থেকে রক্ষার জন্য মরিয়মকে এবং মরিয়মের বংশধরদেরকে আল্লাহ তোমার হাতে ন্যস্ত করছি, বা তোমার আশ্রয় দিচ্ছি। এটি হলো কোরআনের আরেকটি আয়াত, তার ঈসা আলাইহিস সালামের আরেকটি বৈশিষ্ট্য। এরপরে তিনি দুনিয়া ও আখিরাতে উভয় জায়গাতে তিনি সম্মানিত হবেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াজিহা ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া মিনাল মুকাররামিন, তিনি দুনিয়া এবং আখিরাতে সম্মানিত হবেন। এরপরে মায়ের কোলে থেকেই তিনি কথা বলেছেন। পৃথিবীতে 3টা মানুষ মায়ের কোল থেকেই কথা বলছে। তার মধ্যে একটা হলো ঈসা আলাইহিস সালাম, আরেকটা হলো ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা, বা ওই যে মিশরের শাসনকর্তার স্ত্রী যখন পেছন থেকে ধাওয়া করলো, একটার পর একটা গেট খুলতে খুলতে তিনি যখন বের হয়ে গেলেন, সামনে হলো মিশরের প্রধানমন্ত্রী আর পেছনে মিশরের প্রধানমন্ত্রীর স্ত্রী, তখন তাদের সন্দেহ হলো যে কিরে ইউসুফ এখানে কেন। তখন ইউসুফ বাঁচার জন্য ইউসুফ আলাইহিস সালাম এখন চিন্তায় পড়ে গেলেন যে এটা আল্লাহ কী বিপদে ফেলালো। তখন আল্লাহর থেকে তাকে জানানো হলো যে সাইটে এক মহিলা ছিল, রাজপ্রাসাদের কর্মচারী, এক মহিলা ছিল, তার সন্তান ছিল কোলে। তা আল্লাহ ওই সন্তানের জবান খুলে দিল। ওই সন্তান তখন বলা শুরু করলো যে ইউসুফের যদি সামনে থেকে জামা খোলা থাকে তাহলে ইউসুফ দোষী, আর যদি পেছন থেকে খোলা থাকে তাহলে ইউসুফ নির্দোষী। পরে দেখা গেলো পেছন থেকে জামা খোলা, মানে পেছন থেকে জুলাইখা বা এটা কাপড়টা ছিঁড়ে ফেলছে। তার মানে ওই সন্তান ওই কথাটা বলছিল ইউসুফ আলাইহিস সালামকে নির্দোষ প্রমাণ করার জন্য। এটা একটা ইতিহাসে একটা কোলের শিশু, দুধের বাচ্চা কথা বলছিল। আরেকটা হলো ঈসা আলাইহিস সালাম, আরেকজনের নামটা এই মুহূর্তে আমার মনে আসতেছে না। তো এইরকম 3টা বাচ্চা
ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে ছোটোবেলায় মায়ের কোল থেকে কথা বলছিল। তো এই যে তিনি কথা বললেন, যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের 46 নম্বর আয়াতে বলছেন, ওয়া ইউকাল্লিমুন নাসা ফিল মাহদি ওয়া কাহলান ওয়া মিনাস সলিহিন, যে সে ওয়া ইউকাল্লিমুন নাসা, সে মানুষের সাথে কথা বলবে, ফিল মাহাদি, দোলনায় দোল খেতে খেতে, ওয়া কাহলান, এবং পরিণত বয়সে যখন সে যুবক হবে, তরুণ হবে, তখনও সে কথা বলবে, ওয়া মিনাস সলিহিন, আর সে সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত হবে। এরপরে মরিয়ম আলাইহিস সালাম যখন তার সন্তান নিয়ে তিনি যখন তার এলাকাতে আসলেন, তখন মানুষ জিজ্ঞেস করলো, তোমার তো বিয়ে শাদী হয়নি, তোমার বাবা একজন ভালো মানুষ ছিল, তোমার মাও ভালো মানুষ ছিল, তোমার বিয়ে শাদী হয়নি, তোমার কোলের বাচ্চা কেন? তখন আল্লাহ তাআলা মরিয়মকে বলল যে তোমাকে যদি এই কথা জিজ্ঞেস করে তখন তুমি তোমার বাচ্চাকে দেখিয়ে দেবা, ঈসাকে দেখিয়ে দেবা, ঈসাই বলবে। তো এই যে বনি ইসরায়েলের ওই জাতির সাথে যখন মারিয়ামের কথা হচ্ছিল, তখন মারিয়াম কি করলো, ফাআশারাত ইলাইহি, সে তখন তার দিকে ইশারা করলো, তার জাতিকে বলল যে এর সাথেই কথা বলো, মানে কোলের সন্তানকে ইশারা করলে বলল, ফাআশারাত ইলাইহি, তোমরা এর সাথেই কথা বলো। তখন তারা বলল, কলু কাইফা নুকাল্লিমু, আমরা কিভাবে কথা বলবো, মান কানা ফিল মাহাদি, যে দোলনাতে দোল খাচ্ছে এই রকম বাচ্চা ছেলের সাথে আমরা কিভাবে কথা বলবো? মারিয়াম এটা কি বলতেছ যে আমরা কাইফা নুকাল্লিমা ফিল মান কানা ফিল মাহাদি, মানে আমরা দোলনায় দোল খাচ্ছে এরকম সন্তানের সাথে কিভাবে কথা বলবো? সবান মানে যে ছোট্ট শিশু, সবান মানে ছোট্ট শিশু, তো আমরা কিভাবে তার সাথে কথা বলবো? তখন ঈসা আলাইহিস সালাম দোলনায় দোল খেতে খেতে বলল, ক্বালা ইন্নী আবদুল্লাহ, যে নিশ্চয় আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দেবেন, ওয়া জাআলানি নাবিয়ান, এবং আল্লাহ আমাকে নবী করবেন। এরপরে আরও অনেক কথা 2-3টা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো উল্লেখ করছেন, যে ঈসা আলাইহিস সালাম তখন কি বলেছিল। যে তার মানে ঈসা আলাইহিস সালাম বলছে যে আমি আল্লাহর বান্দা, আমাকে আল্লাহ কিতাব দেবেন, মানে ইনজিল কিতাব তাকে দেওয়া হয়েছিল, এবং আমাকে তিনি নবী হিসাবে প্রেরণ করবেন। এরপরে ষষ্ঠ যে আরেকটি বৈশিষ্ট্য, সেটি হলো তিনি বনি ইসরাইলের প্রতি প্রেরিত হয়েছিলেন, যেটা আমি শুরুতেই বললাম, যে ওয়া রাসূলান ইলা বানি ইসরাইল, তাকে বনি ইসরাইলের প্রতি রাসূল হিসেবে প্রেরণ করা হয়েছিল। এরপরে সপ্তম আরেকটি হলো, তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ দিয়েছিলেন, অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালাম তার জাতিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ দিয়েছিলেন। সবগুলো নবী বলছিল যে শেষে একজন আসবে, কিন্তু ঈসা আলাইহিস সালাম বলছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, একটা স্পেশাল একটা নির্দেশনা তিনি জাতিকে দিয়েছিলেন। যে সূরা সফের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেই কথাই উল্লেখ করছেন, যে ওয়াইজ ক্বালা ঈসা ইবনে মারিয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতা ওয়া মুবাশশিরা বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। ওয়াইজ ক্বালা ঈসা ইবনে মারিয়াম, স্মরণ করুন সেই সময়ের কথা যখন ঈসা ইবনে মারিয়াম বলল, ইয়া বানি ইসরাঈল, হে বানি ইসরাঈল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের কাছে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি, মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত, তাওরাতকে সত্যায়ন করার জন্যই আমি এসেছি, ওয়া মুবাশশিরা বিরাসূল, এবং আরেকটি রাসূলের সুসংবাদ দিচ্ছি, ইয়াতি মিন বাদি, যে আমার পরেই আসবে, ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ। ফালাম্মা জাআকুম বিল বাইয়িনাত, অতঃপর যখন মুহাম্মদ ইসলাম যখন সত্য সহকারে আসলো, ক্বালু হাযা সিহরুম মুবিন, তখন এই জাতি আবার বলল যে এটা একটা স্পষ্ট জাদু। মানে আল্লাহ বলতেছেন যে ঈসা আলাইহিস সালাম বলল যে আমার পরে একজন আসতেছে, আহমদ আসতেছে, ইসমুহু আহমদ। তারপরে যখন এই আহমদ আসলো, ফালাম্মা জাআকুম মিনাল বাইয়িনাত, যে জাআকুম বিল বাইয়িনাত, যখন এই আহমদ বা মুহাম্মদ যখন সত্য সহকারে আসলো, কোরআন সহকারে আসলো, তখন এই জাতি আবার ক্বালু হাযা সিহরুম মুবিন, যে এটা একটা স্পষ্ট জাদু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিল না যে তুমি তো এটা জাদুকর? তো এই যে এই কথাগুলো আল্লাহ এখানে তুলে ধরছেন। এরপরে অষ্টম আরেকটি হলো, ঈসা আলাইহিস সালামকে অলৌকিক কিছু মুজিজা দেওয়া হয়েছিল। যেমন
তিনি কুষ্ঠরোগীকে সুস্থ করতে পারতেন, অন্ধকে চোখের আলো ফিরিয়ে দিতে পারতেন, মৃত মানুষ মারা গেছে আবার জীবিত করে দিতে পারতেন, কেউ বাসা থেকে কি খেয়ে এসেছে সকালবেলা সেটাও তিনি বলে দিতে পারতেন, বাসায় কি রান্না হচ্ছে সেটাও বলে দিতে পারতেন। কিন্তু এখানে সব নবীকে আল্লাহ তাআলা কিছু স্পেশাল মোজেজা দিছিল। তো এই নবীগুলো যখন চলে গেছে এই মোজেজাগুলো আল্লাহ তাআলা তুলে নিয়েছেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে মোজেজা দিয়েছেন, কোরআনের যে মোজেজা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন কিন্তু তার মোজেজা থেকেই গেছে। আপনি কোরআন পড়েন, আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তার মানে এটা একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা স্পেশালিটি, যে সব নবীরা চলে গেছে, তাদের যে মোজেজা, তাদের যে অলৌকিক ক্ষমতা, এগুলো আল্লাহ তাআলা তুলে নিয়েছেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ক্ষমতাটা দেওয়া হয়েছিল, যে মোজেজা দেওয়া হয়েছিল, এটা রয়েই গেছে। এখন আপনি যে কোনো অন্ধকে চোখে হাত বোলালেও সে কিয়ামত হয়ে গেল আর সে চোখ আলো ফিরে পাবে না। কোনো মৃত মানুষের সাইটে যায় যতই আপনি যা করেন আর সম্ভব না তাকে আর জীবিত ফিরে নিয়ে আসে। কিন্তু ঈসা আলাইহিস সালাম এটা করতো, তাকে আল্লাহ তাআলা আল্লাহর হুকুমেই তিনি এগুলো করতেন। এরপরে ঈসা আলাইহিস সালামের ওপরে ইনজিল কিতাব নাজিল হয়েছিল। 4 জন রাসূলের প্রতি 4টা কিতাব নাজিল হয়েছে। মুসা আলাইহিস সালামের প্রতি তাওরাত, দাউদ আলাইহিস সালামের প্রতি জাবুর, ঈসা আলাইহিস সালামের প্রতি ইনজিল, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন। এরপরে সর্বশেষ ঈসা আলাইহিস সালামের আরেকটি যে বৈশিষ্ট্য, সেটি হলো ওয়ামাকারু, ইহুদিদের তিনি চক্রান্তের শিকার ছিলেন, যে ইহুদিরা তাকে চক্রান্ত করেছিল হত্যা করার জন্য। যে তিনি ইহুদিদের কাছে এসেছিলেন ঠিকই, কিন্তু ইহুদিরা তাকে নবী হিসেবে তো মানেই নাই, আবার তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র চক্রান্ত করা শুরু করলো। যেমন আল্লাহ তাআলা সেই কথাই বলছেন যে ওয়ামাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন, যে তারা ষড়যন্ত্র করলো আর আল্লাহ কৌশল করলেন, আল্লাহু খায়রুল মাকিরিন, আর আল্লাহ শ্রেষ্ঠ কৌশলী। এরপরে সর্বশেষ যে বৈশিষ্ট্য, সেটি হলো তিনি একমাত্র নবী যাকে আল্লাহ রাব্বুল আলামিন জীবিত অবস্থায় দুনিয়ার থেকে আসমানে তুলে নিয়েছেন। আর কোনো নবীকে জীবিত অবস্থায় আসমানে তুলে নেওয়া হয়নি, এবং তিনি আসেন, চতুর্থ আসমানে আসেন, তিনি আবার কিয়ামতের সময় তিনি চলে আসবেন। যেমন আল্লাহ তাআলা সূরা নিসার 157 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা কতালুহু ওয়ামা সলাবুহু ওয়ালাকিন্না শুব্বিয়া লাহু, যে খ্রিস্টানদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন যে ওয়ামা কতালুহু, তারা ঈসাকে হত্যা করতে পারেনি, ওয়ামা সলাবুহু, এবং তাকে ক্রুশবিদ্ধ করতে পারেনি। তারা যে একটা ছবি দেখায় না, ক্রুশবিদ্ধ, বলে যে এটা ঈসা জেসাস ক্রাইস্টের ক্রুসিফাইয়ের যে ছবি, তা আসলে তো তাকে তো তোমরা ক্রুসিফাই করতেই পারো নাই। সেটা আল্লাহ তো সেটাই বলছেন যে ওমা কতালুহু ওমা সলাবুহু, তাকে হত্যাও করতে পারে নাই, শুলেও চড়াতে পারে নাই, ওয়ালাকিন শুব্বিয়া লাহুম, তাদেরকে আল্লাহ তাআলা একটা সন্দেহের মধ্যে ফেলে দিয়েছিলেন। তো যে লোকটা ঈসা আলাইহিস সালামকে যখন ধাওয়া করলো ইহুদিরা, তখন হাওয়ারিন যারা, মানে ঈসা আলাইহিস সালামের যারা দেহরক্ষী, তারা যখন দেখলো যে আর তো সম্ভব না, তাদেরকে ঈসা আলাইহিস সালাম সরিয়ে দিয়ে তিনি একটা ঘরের ভেতর যে আটকে পড়লেন। এরকম একটা ঘর, ধরেন মসজিদে বা কোনো একটা ঘরে যে গেট টেট সব লেগে দিলেন, বাইরে সব জনগণ উচ্ছৃঙ্খল জনতা তাকে মারবে। তো একজন আসলো, গেট খুলে ভেতরে ঢুকলো, সঙ্গে সঙ্গে জিবরাইল এসে ওর মুখে একটা ফুঁ দিয়ে চেহারা করে দিল ঈসা আলাইহিস সালামের মতো, আর এই ঘরের গেট খুলে দিয়ে, মানে সাপটা খুলে গেল, ঈসা আলাইহিস সালামকে নিয়ে চতুর্থ আসমানে চলে গেল। তারপরে এই লোকটা যখন বের হয়ে গেল, ও তো আর জানতেছে না ওর চেহারা ঈসার মতো করে দেওয়া আছে। আপনি কি আপনার চেহারা দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন না। তা আপনার চেহারা এখন ঈসার মতো করে দিছে। জনগণ মনে করতেছে ঈসা তো গেট খুলে বের হয়েছে, ধরে মেরে ফেলে ক্রুসিফাই করে ফেললো। 3-4 দিন পরে দেখে যে চেহারা যখন চেঞ্জ হয়ে গেল, তখন দেখলো যে এটা তো আর একটা ভুল হয়ে গেল। তার মানে তারা প্রথমে কি হলো, সন্দেহে আবর্তিত হলো, যে ঈসা মনে করে তাদের লোককেই মেরে ফেললো। তা আল্লাহ সেটাই বলছেন যে ওয়ালাকিন শুব্বিয়া লাহুম, তারা সন্দেহে আবর্তিত হয়ে আছে, এখনও তারা সন্দেহ করে। খ্রিস্টানরা এখনও মনে করে যে ঈসাকেই মারছি না কাকে মারছি, এই একটা সন্দেহের মধ্যে। যারা আসল খ্রিস্টান, যারা আসলে গবেষণা করে, তারা এখনও সন্দেহের মধ্যে আছে যে আসলে কাক মারলাম ঈসাক, তাহলে আবার চেহারা পরিবর্তন হলো কেন 3-4 দিন পরে। এই যে একটা সন্দেহের মধ্যে তারা আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি কথা বলছেন, যে সেটি হলো ইস ক্বালাল্লাহু ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিউকা ওয়া রাফিউকা ইলাইয়া ওয়া মুতাহহিরুকা মিনাল্লাযিনা কাফারু। ইস ক্বালাল্লাহু, আর ঈসাকে আল্লাহ তাআলা বললেন, ক্বালাল্লাহু ঈসা ইয়া ঈসা, হে ঈসা,
ইন্নী মুতাওয়াফিউকা, আমি আপনাকে পবিত্র করব, আমি আপনাকে গ্রহণ করব, আমি আপনাকে গ্রহণ করব, তুলে নেব, আমার কাছে নিয়ে আসবো, গ্রহণ করব। ওয়ারফিউকা, এবং উঠিয়ে নেব, অর্থাৎ আসমানে উঠিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে। ওয়ারফিউকা ইলাইয়ি, আমার কাছে আপনাকে উঠিয়ে নেব। ওয়া মুতাহিরুকা, এবং আপনাকে আমি আলাদা করব, আপনাকে আমি পৃথক করব, আপনাকে আমি পবিত্র করব। মিনাল্লাযিনা কাফারু, যারা কুফরি করেছে, যারা কুফরি করেছে আমার সাথে, তাদের কাছ থেকে আপনাকে আমি পৃথক করব, বা তাদের কাছ থেকে আপনাকে আমি পবিত্র করব। এই যে ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমরা বৈশিষ্ট্যগুলো জানতে পারলাম। এখন সর্বশেষ আর 5-7 মিনিট একটু কথা বলি। সেটা হলো যে 25শে ডিসেম্বর, যে কথাটা আমি শুরুতে বলছিলাম যে আমার আলোচনার টপিকটা হবে ঈসা আলাইহিস সালামের বৈশিষ্ট্য নিয়ে আর 25 ডিসেম্বর নিয়ে। তো ঈসা আলাইহিস সালামের সম্পর্কে তো আমরা জানলাম, কোরআন হাদিস কী বলছে, আমাদের আকীদা তো ক্লিয়ার। ঈসা আলাইহিস সালাম কী ছিলেন? পিতাবিহীন একজন মানুষ ছিলেন, যাকে আল্লাহ তাআলা ইনজিল কিতাব দিয়েছিল, যার মা ছিল মারিয়াম। তিনি একজন পবিত্র নবী ছিলেন। তাকে আল্লাহ তাআলা জীবিত অবস্থায় আসমানে উঠিয়ে নিয়েছেন, এবং কিয়ামতের পরে তিনি আবার কিয়ামতের পূর্বে তিনি আবার আসবেন। এসে ইসলামী খেলাফত, আমাদের নবীর উম্মত হিসেবে তিনি আসবেন। তিনি কোনো নতুন নবুয়ত নিয়ে আসবেন না, নিয়ে তারপরে তিনি ইসলামের পক্ষেই কাজ করবেন। এটি তো আমাদের আকীদা, আমাদের বিশ্বাস। এরপরে খ্রিস্টানরা যে ক্রিসমাস বলে, ক্রিসমাস বলতে তারা বোঝায়, ক্রিস্ট বলতে আসলে ক্রাইস্ট, ক্রাইস্ট বলতে আসলে ঈসা আলাইহিস সালামের একটা উপাধি ক্রাইস্ট। তো আর মাস মানে হলো জন্মদিন। এখন এই শব্দ পর্যন্ত তো সমস্যা নেই, ঈসার জন্মদিন, ঈসার জন্মদিন পালন, একটা নবীর পালন, একটা মানুষের জন্মদিন পালন হচ্ছে, একটা নবীর জন্মদিন। কিন্তু আমাদের সমস্যাটা কোথায়? কারণ হলো তারা মনে করতেছে, তারা খ্রিস্টানরা বলতেছে আল্লাহর পুত্র, ঈসাকে কি বলতেছে? আল্লাহর পুত্র। তো তাদের শব্দের অর্থ হচ্ছে ক্রিসমাস মানে হলো আল্লাহর পুত্রের জন্মদিন। এখন আল্লাহর পুত্র, আল্লাহর তো পুত্রই নাই, এটা তো শিরক কথা হয়ে গেল। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারোর থেকে জন্মও নেন নাই, তিনি কাউকে জন্মই দেন নাই। তো ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র হতে যাবে কোন দুঃখে? যেখানে আর এই যে আল্লাহ তাআলার সাথে তারা যে শিরক করতেছে, তাহলে এটা কি তারা শিরকি উৎসব করতেছে না? ওই দিন তারা কি বলতেছে যে আল্লাহর পুত্র জন্ম দিতে পারে, আল্লাহর সন্তান দিতে পারে, আর সেই সন্তানের আমরা জন্মদিন পালন করতেছি। এই যে একটা শিরকি একটা কথা। আরেকটি হলো, এই কারণে তাদেরকে আমরা শুভেচ্ছা জানাতে পারি না, ক্রিসমাস উপলক্ষে আমরা শুভেচ্ছা জানাতে পারবো না, কারণ তারাই মনে করতেছে এটা আল্লাহর পুত্র। এছাড়াও আরেকটি হলো, খ্রিস্টানদের দুইটা ভাগ। ক্যাথলিক খ্রিস্টানরা 25শে ডিসেম্বর জন্মদিন পালন করে, আর অর্থোডক্স খ্রিস্টানরা 7ই জানুয়ারি জন্মদিন পালন করে। তার মানে খ্রিস্টানরাও শিওর না, খ্রিস্টানরাও জানে না যে আসলে ঈসা আলাইহিস সালাম কোন দিন জন্ম নিছে। মানে এক দল করতেছে 25শে ডিসেম্বর, আর এক দল করতেছে 7ই জানুয়ারি। তার মানে ওরাও নিজেরাও শিওর না। এখন আমরা যদি কোরআনের দিকে তাকাই, কোরআন কিন্তু ঈসা আলাইহিস সালামের জন্মদিন উল্লেখ করে নাই। তবে কোরআনের একটা আয়াতে কোরআন আমাদেরকে একটা সময়কাল বলে দিচ্ছে যে এই সময়ের মধ্যে ঈসা দুনিয়াতে আছে। মানে আল্লাহ নির্দিষ্ট করে বলে নাই কোন দিন, কিন্তু আল্লাহ একটা সময় বলতেছে, আয়াতে একটা ইঙ্গিত দিচ্ছে। সেই ইঙ্গিতটা কি? যে যখন মরিয়ম আলাইহিস সালাম যখন সন্তান প্রসব করলেন, যখন সন্তান প্রসবের বেদনা উঠল, সন্তান প্রসব হয়ে গেল, তো একটা নারীর যখন সন্তান হয় তখন সে কিন্তু শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে যায়। এখন ওই সময়কার কথাই বলতেছে আল্লাহ, যে আল্লাহ তাআলা মরিয়মকে উদ্দেশ্য করে বলছেন সন্তান জন্মদান পরে যে ওয়া হুজি ইলাইকি, ওয়া হুজি, তুমি নাড়া দাও, তুমি নড়াও, ইলাইকি, তোমার দিকে, বেজিজ ইন, কাঠসহ, বা এটা হলো কাণ্ডসহ, ডালসহ, নাখলাত, খেজুরের গাছ, খেজুরের গাছ সহ, খেজুরের গাছের যে ডাল, এটা তোমার দিকে কি করো? নড়াচড়া করো। তাহলে কি হবে? তুসাকিতু, তাহলে ঝরে পড়বে, গাছ থেকে ঝরে পড়বে, আলাইকি, তোমার উপরে তখন গাছ থেকে ঝরে পড়বে, রুতাবান, খেজুর, জানিয়ান মানে হলো তাজা খেজুর। তার মানে আল্লাহ তাআলা মারিয়ামকে বলছেন যে তোমার কাছে, তোমার সাইডে যে খেজুর গাছ আছে, এই খেজুর গাছের ডালে তুমি নড়াচড়া করো, একটু ঝাঁকাঝাঁকি করো, তাহলে খেজুর গাছ, তাজা খেজুর তোমার সামনে পড়বে, তখন তুমি খেজুরটা খাও। খেজুর খেলে শরীরে একটা শক্তি আসবে। এখন আসেন, এখন এই আয়াতের ব্যাখ্যায় আসেন যে ঈসা আলাইহিস সালামের জন্ম কোন অঞ্চলে?
ফিলিস্তিনে, ফিলিস্তিনে না? তো ফিলিস্তিনে এখন ডিসেম্বর মাস চলতেছে, ফিলিস্তিনে এখন বরফ পড়তেছে ফিলিস্তিনে। ইসরায়েল, ফিলিস্তিন, সিরিয়া এই অঞ্চলের বরফ পড়ে। তো ঈসা আলাইহিস সালামের জন্ম হলো মধ্যপ্রাচ্যে এখন ঠান্ডাকাল। আর আল্লাহ বলতেছে যে তুমি খেজুর গাছের ডাল নড়া দাও, তাহলে তাজা খেজুর পড়বে। আর তাজা খেজুর ফিলিস্তিনে জুন এবং জুলাই মাসে হয়। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এটা হলো গ্রীষ্মকালীন। খেজুর হলো গ্রীষ্মকালীন ফল। তার মানে আল্লাহ বলতেছে তুমি খেজুর গাছের ডাল নড়া দাও, তাহলে তাজা খেজুর পড়বে। তো তাজা খেজুর হয় কখন? জুন, জুলাই মাসে। আপনি এখন শীতকালে যে খেজুর গাছের ডাল নাড়ালে তো খেজুর পড়বে না। এটা তো অবাস্তব কথা হলো না? তার মানে খেজুর গাছের ডালে খেজুর ছিল, এই জন্য আল্লাহ তাআলা মরিয়মকে উদ্দেশ্য করে বলছে যে তুমি খেজুর গাছের ডাল নড়া দাও, তাহলে তাজা খেজুর পড়বে। তার মানে ওই সময়টা ছিল জুন এবং জুলাই মাস, মানে ওই সময়ে ছিল। তার মানে ডিসেম্বর এবং জানুয়ারিতে ঈসা আলাইহিস সালামের জন্মদিন কোনোভাবেই না। এছাড়াও তাদেরই খ্রিস্টানদেরই একটা কিতাবে লেখা আছে যে তাদের জিসাস ক্রাইস্ট জন্ম নেবে এমন এক রাতে, যে রাতে রাখালেরা ভেড়া চড়াবে পাহাড়ে। শীতকালে কখনো পাহাড়ের ভেড়া চড়ানোর মানে ওটা সময় না। ঠান্ডায় মানুষ কোন দুঃখে যাবে রাতের বেলা? শীতের দিনে পাহাড়ে ঘাস খাওয়ানোর জন্য ছাগল নিয়ে, ভেড়া নিয়ে যাবে। তার মানে সেটাও গরমকালেই হতে হবে, জুন বা জুলাইয়ের মধ্যেই হতে হবে। রাতের বেলা ভেড়াকে নিয়ে, দিনের বেলা যেহেতু গরম তাপ থাকবে, সন্ধ্যার দিকে ছাগল ভেড়াকে নিয়ে পাহাড়ে ঘাস খাওয়াতে নিয়ে যাবে। তার মানে তাদের ওই বর্ণনা অনুযায়ীও ডিসেম্বর, জানুয়ারি হয় না। এই যে আমরা এখান থেকে জানতে পারলাম। এখন আসলে এই ডিসেম্বরের 25 তারিখ আসলে তাহলে কার জন্মদিন? এটা হলো আমরা যেটা ইতিহাস থেকে যেটা জানতে পারি, সেটা হলো ঈসা আলাইহিস সালামেরও মোটামুটি 5 থেকে 700 বছর আগে ইরানের, এখন যে ইরান, এই পারস্য অঞ্চলে একজন লোক ছিল জরথ্রুষ্ট। তো তিনি নিজেকে একটা মতবাদ দাবি করছিল, ওই অঞ্চলের মানুষ তার ইবাদত করত ওই সময় থেকে, জরথ্রুষ্টীয় মতবাদ। তো এই লোকটার জন্মদিন ছিল 25শে ডিসেম্বর। এখন তারা এই 500-700 বছর ধরে তার জন্মদিন উপলক্ষে 25 ডিসেম্বর আনন্দ উৎসব করত। এইটা দেখে 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 এখন আপনার বাড়ির পাশে যদি একজন প্রতি বছরে একটা দিনে উৎসব পালন করতে করতে, তখন আপনার মধ্যে তো একটা উৎসব পালনের ব্যাপারে একটা আগ্রহ আছে যে আমিও করি। তো এইরকম একটা অবস্থা হয়ে গেছে যে ওরা পালন করতেছে, ওটা দেখতে 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 খ্রিস্টানদের মধ্যে একজনের মাথার মধ্যে আছে না আমরাও একটা ওই ডেটটা আমরাই পালন করি। এই যে মূলত 25শে ডিসেম্বর হলো এই জরথ্রুষ্টীয় মতবাদের যিনি প্রবর্তক, জরথ্রুষ্ট, ইরানের পার্শ্বিক ধর্ম বলা হয়, এই পার্শ্বিক ধর্মের প্রবর্তকের জন্মদিন ছিল 25শে ডিসেম্বর। কিন্তু এই ইতিহাসের কালের গহ্বরে আছে সেটা খ্রিস্টানদের উৎসব হয়ে গেছে। তার মানে তাদের উৎসব নিয়ে তারাও নিজেরাও শিওর না। তো মহান আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আমাদের যে আকীদা, কোরআন হাদিস অনুযায়ী আমরা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে যে স্বচ্ছ আকীদা যে ধারণ করি, এটি যেন আমরা লালন করতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক আকীদা লালন করার তৌফিক দান করুন এবং খ্রিস্টানদের এই ভ্রান্ত ধারণা থেকে, ভ্রান্ত আকীদা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্ত রাখুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।